অবশেষে কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি এবং মঙ্গলদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা একটা সোনালী সুযোগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। কারণ মেষ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে আপনাদের মেষ রাশির সাপেক্ষে 2024 সালের 28শে সেপ্টেম্বর বা বাংলার 11ই আশ্বিন একাদশী তিথি শনিবার দিন থেকে ইংরেজির 16ই অক্টোবর বাংলার 29শে আশ্বিন বুধবার কোজাগরীর লক্ষ্মী পূজার দিন পর্যন্ত কালপুরুষের রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালটিকে মেষ রাশির সাপেক্ষে 2024 সালের সর্বশ্রেষ্ঠ সময় এবং সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে উল্লেখ করা হচ্ছে। পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী এই সময় মেষ রাশির সাপেক্ষে তাদের গ্রহগতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে। এই সময় আপনার রাশি থেকে প্রথম ঘরে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গলের অবস্থান এবং আপনাদের রাশিপতির অবস্থান দেখতে পাওয়া যাবে। মেষ রাশি থেকে তৃতীয় ঘরে গোপনীয়তার কারক গ্রহ কেতুর গোচর দেখতে পাওয়া যাবে। কেতু এতদিন যাবৎকাল আপনাদের ভাগ্য ঘরে বসে থাকার কারণে ভাগ্যের দিক থেকে সমস্যার সৃষ্টি করেছিল। এরপর কেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে তৃতীয় ঘরে চলে আসবে। অন্যদিকে আপনার রাশি থেকে যে জায়গায় চতুর্থ ঘরে সূর্যের অবস্থান, যিনি কিন্তু আপনাদের কর্মের ঘরে এরপর দৃষ্টি প্রদান করছে। অন্যদিকে আপনার রাশি থেকে পঞ্চম ঘরে শনিদেবের অবস্থান দেখতে পাওয়া যাবে। আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে আপনাদের ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের অর্থভাবে আপনাদের চাকরিভাবে দেখতে পাওয়া যাবে। পাশাপাশি আপনাদের নবম ভাবে বুধের অবস্থান দেখতে পাওয়া যাবে, যিনি আপনাদের শরীর স্বাস্থ্যের ঘরে এবং আপনাদের পড়াশোনার ঘরে দৃষ্টি প্রদান করবে। অন্যদিকে একাদশ ঘরে রাহুর দৃষ্টি প্রদান করতে দেখতে পাওয়া যাবে, যিনি কিন্তু আপনাদের আউট ইনকাম সোর্সের দিকটাকে বৃদ্ধি করতে চলেছে। অর্থাৎ প্রথম ঘরে লাল গ্রহ মঙ্গল, যিনি কিন্তু আমাদের প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসাবে মেষ রাশিতে দৃষ্টি প্রদান করতে চলেছে। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এবার গোল্ডেন টাইম শুরু হলো। তাই মেষ রাশি জাতক জাতিকাদিকে সবার প্রথম একটা কথাই বলতে চাই যে আজ থেকে আগামী সময়কালটা আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু শুভ সময় আসতে চলেছে। তাই এখন থেকে নিজের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আর পিছন ফিরে তাকাতে না হয়। যেই সমস্ত দুঃখ বদনাম দুর্নাম অপবাদ মিথ্যা বদনাম পেয়ে এসেছেন সেই সমস্ত কিছুকে কাটিয়ে আগামীর দিনগুলির জন্য নিজেকে এখন থেকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আপনাকে আর আফসোস করতে না হয়, পিছন ফিরে তাকাতে না হয়। কেননা এই সময়কাল থেকেই আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির এমন কিছু পরিবর্তন, এমন কিছু প্রভাব যা কিন্তু আপনাদের দুঃখের দিনগুলি অন্ধকারময় সময়গুলি কাটিয়ে দিয়ে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের মেষ রাশির ক্ষেত্রে ঘটে চলা এই সময়কালের মধ্যে কিছু বিশেষ ও কিছু অতি গুরুত্বপূর্ণ জায়গাগুলি আপনাদের ক্ষেত্রে এরপর ভীষণভাবে পরিবর্তনশীল ফল বয়ে নিয়ে আসতে চলেছে। তাই এই সময়কালের মধ্যেই আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন, দুর্ঘটনা, ফাঁড়া কোন কোন দিক থেকে আপনাদের ক্ষেত্রে কেমন কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এই সময়কালের মধ্যে আপনাদের শুভ সংখ্যা কি, শুভ রং কি, শুভ বার কি কি থাকতে চলেছে, লটারি কাটার শুভ সংখ্যা কি কি থাকতে চলেছে, কোন কোন তারিখগুলিতে আপনাদেরকে সাবধান থাকতে হবে, সমস্ত কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করে দেবো। এরই পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে যেই সমস্ত দিক থেকে আপনার ব্যর্থতা ভরে যাচ্ছিলেন সেই জায়গা থেকে প্রতিকার কি কি রয়েছে সমস্ত কিছু নিয়েই আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি। তাই 28শে সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো 28শে সেপ্টেম্বর থেকেই আপনার রাশির সাপেক্ষে বৃহস্পতি, শুক্র এবং মঙ্গল শুভ ফল দিতে চলেছে, যার কারণে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই আপনাদের ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। যার জন্য এবার থেকে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন শুরু হচ্ছে। কর্মের জায়গার কিছু পজিটিভিটি, কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ থাকতে চলেছে, যার কারণে এরপর পেশাদারি কাজকর্মে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ যারা কোনো সরকারি বেসরকারি কিংবা যে কোনো জায়গায় কাজের সাথে যুক্ত রয়েছেন, কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, কাজের জায়গাটায় কিন্তু পরিবর্তনশীল শুভ ফল থাকতে চলেছে আপনাদের ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো প্রমোশন, বেতন বৃদ্ধির সুযোগ সুবিধাগুলি দেখতে পাওয়া যাবে মেষ রাশির সাপেক্ষে। দীর্ঘ সময় ধরে
দীর্ঘ সময় ধরে এই পরিবর্তনটার অপেক্ষাতেই কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা ছিল। সেই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে এরপর আগত হতে চলেছে। তাই এই সময়টাকে আপনারা এরপর শুভভাবে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। কর্মের জায়গাটা কিন্তু এবার ডেভেলপ করতে পারবেন। অফিসে যে কোনো জায়গায় আপনারা যে কাজের সাথে যুক্ত ছিলেন কিন্তু কোনো না কোনোভাবে পদোন্নতি করতে পারছিলেন না, কি কাজের জায়গায় নানা রকমভাবে আপনাদের চাপ চলে আসছিল। বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন কিংবা যে কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের অত্যন্ত পরিমাণে চাপ বৃদ্ধি পেয়ে যাচ্ছিল। সেই জায়গাটাতে কিন্তু অনেকটা পরিবর্তনশীল ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে। সে আপনি সরকারি বেসরকারি যে কোনো জায়গাতেই কাজ করুন, সেই জায়গা থেকে আপনাদের পদোন্নতি, উচ্চ পদ প্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গার বেতন বৃদ্ধির সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে ট্রান্সফার নিতে চাইছিলেন কিন্তু সুযোগটা তৈরি করতে পারছিলেন না, সেই জায়গাটার এবার অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরপর স্যার পরবর্তী যেই পরিবর্তনটি আপনাদের সাপেক্ষে আসতে চলেছে সেটি হলো যেই সমস্ত মেষ রাশি জাতক জাতিকারা দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন, চাকরি পাওয়ার আশায় বিভিন্ন কম্পিটিশনমূলক পরীক্ষায় বসছেন কিন্তু কিছু না কিছু দিক থেকে আপনাদের ভাগ্য ঘরে আপনাদের ক্ষেত্রে কেতু বসে থাকার কারণে আপনার ভাগ্যের জায়গার সাপোর্ট সহযোগিতা একদম পাচ্ছিলেন না। তাই সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও শেষ মুহূর্তে গিয়ে আপনারা বাধা পেয়ে যাচ্ছিলেন। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে 2-1 নাম্বারের জন্য বাধা পেয়ে যাচ্ছিলেন, কিংবা কোনো কোনো ক্ষেত্রে ইন্টারভিউ গিয়েও সামান্য কারণের জন্য আপনারা বাধা পেয়ে যাচ্ছিলেন, ব্যর্থ পেয়ে যাচ্ছিলেন, কিংবা কোনো না কোনো ব্যক্তি আপনাদের কাজের প্রাপ্তির জায়গাটায় বাধার সৃষ্টি করেছিল। সেই জায়গাটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটা অনুকূল পরিবর্তন আসছে এবং বেকার বেরোজগারদের, কর্মহীনদের কর্ম যোগাবের পর বৃহস্পতিদেব মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। এরপর আসা যাক পরবর্তী। অন্যদিকে রাহুর দৃষ্টি আপনার রাশির সাপেক্ষে দৃষ্টি প্রদান করার কারণে, রাহুর নক্ষত্র পরিবর্তন করার কারণে এই ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকের দিকে রাহু দুটি ফল দেবে, একটি শুভের দিকে থাকবে, একটি সাবধানতার দিকে থাকবে। তাই প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনাদের হেলথের জায়গাটার কিছু প্রবলেম, কিছু ডিস্টার্ব দেখতে পাওয়া যাবে। তাই এই সময়কালের মধ্যে স্বাস্থ্য জায়গাটায় কিছু চোট, কিছু আঘাত লাগার মতো সম্ভাবনা দেখতে পাওয়া যেতে পারে। কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে কিংবা খেলাধুলা সংক্রান্ত বিষয়ে কোনো জায়গা থেকে পড়ে গিয়ে কিংবা গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত কিছু কেমন ক্ষেত্রে আপনাদের চোট আঘাত প্রাপ্তির মতো কিছু সম্ভাবনা বা লক্ষণ দেখতে পাওয়া যাবে রাহু আপনার রাশি সাপেক্ষে দৃষ্টি প্রদান করার কারণে। পাশাপাশি এই সময়কালের মধ্যে শরীর স্বাস্থ্যগত বিষয়ে কোনো ছোটোখাটো সমস্যাগুলিকে একদম ছোট করে দেখবেন না। হতে পারে আপনার পায়ে যন্ত্রণা হচ্ছে, হতে পারে পিঠে, পেটে, হাড়ে বা চোখে কিংবা বুকে কোনো রকম ছোটোখাটো সমস্যা হচ্ছে। তাই এই সময়কালের মধ্যে ছোট ছোট সমস্যাগুলিকে ছোট করে দেখবেন না, যতটা সম্ভব চিকিৎসকের পরামর্শ নেবেন এবং স্বাস্থ্যটাকে সঠিকভাবে মেনটেন করার চেষ্টা করবেন। এরপর আসা যাক পরবর্তী যে বিষয়টি রাহুর পক্ষ থেকে আমরা দেখতে পাবো সেটা হলো কি, রাহু আপনার রাশির সাপেক্ষে দৃষ্টি প্রদান করার কারণে আপনি মেষ রাশির, আপনি বা আপনারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হন, ভরিণী নক্ষত্র হন কিংবা কৃতিকা নক্ষত্র হন, এক্ষেত্রে রাহু কিন্তু আপনাদের আউট ইনকাম সোর্সের দিক থেকে, অর্থ ইনকামের দিক থেকে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। যখনই কোনো রাশির বারচাটে রাহু দৃষ্টি প্রদান করে, রাহু নক্ষত্র পরিবর্তন করে, এক্ষেত্রে কিন্তু রাহু আপনাদের রাশির সাপেক্ষে অশ্বিনী নক্ষত্র, ভরিণী নক্ষত্র, কৃতিকা নক্ষত্র প্রতিটি নক্ষত্রতেই কিন্তু ডিগ্রিগত অবস্থান করবে এবং নক্ষত্র পরিবর্তন করবে, যার কারণে কিন্তু টোটাল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো আউট ইনকাম সোর্সটাকে বৃদ্ধি করবে। অর্থাৎ আপনি এই সময়কালের মধ্যে বাড়ির বাইরে কোনো জায়গায় চাকরির জন্য বেরোতে পারেন এবং সেই জায়গা থেকে আপনার এলাকা থেকে দূরবর্তী স্থান হতে পারে, আপনার রাজ্যের বাইরে কিংবা আপনার দেশের বাইরে কোনো জায়গায় চাকরি সোর্সের দিকটা বৃদ্ধি পাবে এবং সেই জায়গা থেকে অর্থ ইনকামটা কিন্তু আপনাদের ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা অনেকের ক্ষেত্রে আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে বা বহু দূরবর্তী স্থানেও কিন্তু কাজের সূত্রে, কর্মের সূত্রে আপনাকে যেতে হতে পারে। পাশাপাশি যারা কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, অনলাইন কোনো চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই সমস্ত দিক থেকে গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং আউট ইনকাম সোর্স বা বৈদেশিক মুদ্রা অর্জনের দিক থেকে অত্যন্ত শুভ ফলাফল কিন্তু রাহু এই সময় মেষ রাশির জাতক জাতিকাদেরকে দেবে। এরপর আসা যাক দেখুন পরবর্তী যেই ভবিষ্যৎবাণীটি আপনার রাশি সাপেক্ষে উঠে আসতে চলছে সেটি আপনি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হন, ভরিণী হন কিংবা কৃত্তিকা নক্ষত্র হন, এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে গ্রহদের ডিগ্রিগত অবস্থানের সাপেক্ষে যে জায়গাটা সব থেকে বেশি পরিবর্তন আসছে বা সূর্য, বুধ এবং মঙ্গলের যুগ্ম দৃষ্টির সৃষ্টি হচ্ছে, তা হলো যে কোনো যে রাশির রিলেশনের জায়গা বা সম্পর্কের জায়গায় এই মুহূর্তে কিন্তু সূর্য, বুধ এবং মঙ্গল আপনার রাশির সাপেক্ষে নক্ষত্র পরিবর্তন করার
করার কারণে রিলেশন বা সম্পর্কের জায়গার ক্ষেত্রে অনেকটা অনুকূল পরিবর্তন থাকছে। প্রেম ভালোবাসার সম্পর্কগুলি এরপর থেকে আশার আলো নিয়ে পুনরায় আরও একবার সুখের মুহূর্ত নিয়ে আপনার রাশি সাপেক্ষে হাজির হতে চলেছে। আপনাদের মুখে দীর্ঘদিন পর হাসি ফোটাতে চলেছে এবং ভেঙে যাওয়া সম্পর্কগুলি পুনরায় আরও একবার জোড়া লাগার সুযোগ কিন্তু আপনারা এই সময়কাল থেকে পেতে চলেছেন, আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। কেননা সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় সম্পর্কগুলির ক্ষেত্রে গতি ফিরে পাবেন, সম্পর্কের পূর্ণতা ফিরে পাবেন, সম্পর্কের যে ভাঙনগুলো আপনার ক্ষেত্রে লেগেছিল সেইগুলি জোড়া লাগাতে পারবেন এবং জোড়া লাগানোর দিক থেকেও একটা শুভ সম্ভাবনা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। কেননা আপনার রাশি সাপেক্ষে যে জায়গায় প্রথম ঘরে, ষষ্ঠ ঘরে মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথ পরিবর্তন ও অবস্থানের পরিবর্তন তা কিন্তু অত্যন্ত পজিটিভ ভাবে থাকতে চলেছে, যার কারণে আপনার ভাগ্যের জায়গায় যে এতদিন সমস্যা চলছিল, সম্পর্কগুলি নিয়ে সমস্যা চলছিল, সেই সম্পর্কগুলি কিন্তু এবার মিটে যাবে। এরই পাশাপাশি বিবাহিত জীবনে যদি কোনো খুঁটিনাটি অশান্তি থেকে থাকে, কখন যে খুঁটিনাটি অশান্তি থেকে আবার বৃহত্তর সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে দাম্পত্যের জায়গাটায়, সেটাই আপনি বুঝতেই পারছিলেন না, সেই জায়গাগুলি এবার থেকে পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। বিবাহিত সম্পর্কে আবারও একবার নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী এই সময় নিজেকে আবার কিছু ভালো মন্দ অভ্যাসগুলিকে পরিবর্তন করতে হবে, এরপর আপনার জীবন কিন্তু মধুময় হয়ে উঠবে। এরপর আসা যাক পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো গোপনীয়তার কারক গ্রহ কেতু কিন্তু আপনার রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে দৃষ্টি প্রদান করার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু প্রচণ্ড পরিমাণে সিদ্ধান্তহীনতায় ভুগবেন, টেনশনে ভুগবেন। যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্তটা নিলে ঠিক হবে, কোনটা ভুল হবে, এইটা নির্বাচন করে উঠতেই পারবেন না এবং আপনি অত্যন্ত পরিমাণে প্রেসারে পড়ে যাবেন। পাশাপাশি আপনার আর্থিক বিলাসিতার ভাবটা কিন্তু এই তৃতীয় ঘরে কেতু থাকার কারণে বৃদ্ধি পেতে পারে, বিলাসিতার ভাবটা বৃদ্ধি পেতে পারে, অন্য বিষয়টি নয়, আপনার বিলাসিতা ভাবটা। তাই এই বিলাসিতা ভাবটা কিন্তু আপনি চাইলেই কমিয়ে রাখতে পারবেন, যার জন্য আপনি কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। তাই বিলাসিতা ভাবটাকে কমিয়ে রাখুন, তা না হলে মাঝে মধ্যে অর্থগত বিষয়ে আপনি টেনশনে পড়ে যেতে পারেন, বিচলিত হয়ে যেতে পারেন। তাই এই বিষয়ে আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে। এরপর আসে পরবর্তী বিষয়টি দেখতে পাওয়া যাচ্ছে, অন্যদিকে বৃহস্পতি ও সূর্যের প্রভাবে আপনার যে কোনো সরকারি বেসরকারি কাজ বাজের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলি বাড়বে। এই সময়কাল থেকে কর্মহীনদের নতুন কর্মপ্রাপ্তির যোগাযোগের মাধ্যমগুলি দেখতে পাওয়া যাবে, যার মাধ্যমে আপনার ভাগ্যটা ফিরবে, যার মাধ্যমে মেষ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর কর্মের জায়গার যে ঘাটতিটা চলছিল সেই ঘাটতিটা এবার পূরণ হবে। এই সময় আপনি চাকরি বা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার সুযোগ তৈরি করতে পারবেন, কেন গ্রহগতির অবস্থান আপনার রাশির সাপেক্ষে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় ও গুরুত্বপূর্ণ ভাবে থাকতে চলেছে। যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত হচ্ছেন, ল্যান্ডিং প্রপার্টি, MBA, BBA, MCA, BCA কিংবা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন, পুলিশ ফোর্স, নার্সিং কিংবা কোনো শিক্ষকতা, যে কোনো প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন স্টুডেন্ট, একটা চাকরি পেয়ে গেলে আপনার সমস্ত সমস্যা মিটে যাবে। বিভিন্ন ধরনের চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এতদিন যাবৎকাল আপনাদের ভাগ্য ঘরে কেতু বসেছিল, সেই জায়গাটায় কিন্তু আপনারা পরিবর্তনশীল ফল পাচ্ছিলেন না। তবে কেতু কিন্তু এরপর আপনার তৃতীয় ঘরে চলে এসেছে এবং ভাগ্য ঘরে চলে গেছে আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি। তাই এরপর চাকরি প্রাপ্তির দিক থেকে অত্যন্ত শুভ ফলাফল কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা এবার অবশ্যই পাবে। এরপর আসলে পরবর্তী যে বিষয়টি মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে দেখতে পাওয়া যাচ্ছে সেটি কিন্তু ভীষণভাবে সাবধান বাণী। কেননা রাহু আপনার রাশি সাপেক্ষে নক্ষত্র পরিবর্তন করার কারণে এই সময়কালের মধ্যে আপনার রাশিতে কিন্তু গুরু চণ্ডাল দোষ সৃষ্টি হয়ে গেছে, যার কারণে আপনি মেষ রাশির জাতক জাতিকা হলে আপনার সাথে আপনার বাবার কিংবা আপনার সন্তানদের কোনো না কোনো ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। আপনি যদি মেষ রাশির মানুষ হন তাহলে আপনার সাথে আপনার বাবার, কিংবা আপনি যদি বাবা হন তাহলে আপনার সাথে আপনার সন্তানদের কিছু তেমন ক্ষেত্রে মনোমালিন্য, তর্ক বিতর্ক, বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। কেন রাহুর এই নক্ষত্র পরিবর্তন করার কারণেই মেষ রাশির অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবা ছেলের সম্পর্কের জায়গাটা কিংবা ছেলে ও মায়ের সম্পর্কের জায়গাটায় বিশেষ করে বলতে গেলে কোনো গুরুজনদের সাথে গুরুচণ্ডাল দোষ সৃষ্টির মতো কিছু সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। হয়তো আপনি কোনো সিদ্ধান্ত নিতে চান, সেক্ষেত্রে আপনার বাবার পছন্দ নয়, কিংবা আপনার বাবা কোনো সিদ্ধান্ত নিতে চায়, সেক্ষেত্রে আপনার পছন্দ হচ্ছে না বা আপনার ছেলের সাথে আপনার মতের মিল হচ্ছে না। এই জায়গাটায় কিন্তু কিছুটা বাড়তি সতর্কতা মেষ রাশির মানুষকে অবলম্বন করতে হবে। এরপর আসলে ফিনান্সিয়াল জায়গাটা দেখুন, ফিনান্সিয়াল ক্ষেত্রে অনেকগুলি পজিটিভ ফল থাকতে চলেছে। অর্থ ইনকাম বৃদ্ধি পাচ্ছে, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে এতদিন যে ঘাটতিগুলি চলছিল সেইগুলি কিন্তু এবার পূরণ হবে। পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাচ্ছে, যে কোনো মাধ্যম থেকে আপনি এবার লাভবান হতে পারবেন। সে আপনি চাকরি করুন, ব্যবসা করুন, আপনি কৃষক হন, কিংবা বাড়িতে থেকে কোনো বিজনেস করেন, সব জায়গা থেকে কিন্তু অনুকূল পরিবর্তন ফল থাকছে। কেন আগামী সময়কালটা আপনার রাশির সাপেক্ষে কিন্তু গ্রহগতির অনেকটা অনুকূল পরিবর্তন আসছে এবং টাকা পয়সার অভাবগুলি এতদিন যে আপনাদের চলছিল সেই জায়গাটার অভাব অর্ডারগুলি কিন্তু এরপর মিটিয়ে ফেলতে
দিতে পারবেন। এরই পাশাপাশি আসলে ঋণের জায়গাটা কেমন থাকছে দেখুন। ঋণ মুক্তির দিক থেকে অত্যন্ত শুভ ফল কিন্তু দীর্ঘদিন পর মেষ রাশির জাতক জাতিকারা এরপর পেতে চলেছেন। দিনের পর দিন আপনাদের ক্ষেত্রে যে ঋণের বোঝা বেরিয়ে চলেছিল পাওনাদারদের চাপে আপনারা যে নানা রকমের ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন, সেই জায়গা থেকে এক ধাক্কায় আপনারা অনেকটা ঋণ কিন্তু এই সময়কালের মধ্যে পরিশোধ করে দিতে পারবেন। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার বাবা হোক কিংবা কোনো শ্বশুর মশাইয়ের কাছ থেকে আপনি কোনো সম্পত্তি বা কোনো অর্থ প্রাপ্তির মতো কোনো সুযোগ সুবিধা আপনার দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছেন, স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে, যেটা কিন্তু ভবিষ্যতে আপনার আয় উন্নতি, আপনার কেরিয়ারের দিক থেকে শুভ পরিবর্তন আনতে চলছে। এর পাশাপাশি সবথেকে পরিবর্তনশীল ফল দেখতে পাওয়া যাবে যারা কোনো লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস কিংবা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের ক্ষেত্রে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল এবং প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাবে, যা এবার সমস্ত দিক থেকে আপনার ভাগ্যটাকে বদলে দেবে। তার পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা বিবাহ নিয়ে চিন্তা ছিলেন, বিবাহের জায়গাটার কিছু অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কুটুম্বদের মধ্যে আপনার বিবাহের কথাবার্তা নিয়ে একটি শুভ যোগ দেখতে পাওয়া যাবে, কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনাদের বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়া বা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার দিক থেকে অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। এরপর আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা কি কি? এই সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা থাকতে চলেছে 24, 44, 37, 52, 68, 00, 11, 009, 89, 77, 66 এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে অর্থপ্রাপ্তির শুভ যোগ দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে শুভ রং থাকতে চলেছে সাদা এবং বেগুনি। এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে শুভ বার থাকতে চলেছে যে কোনো রবিবার, মঙ্গলবার, বুধবার, শনিবার এবং বৃহস্পতিবার